দেখি মাসিমা, হাতটা লুজ করুন দেখি। ও কি, এই তো ভোরবেলা দুটো ইঞ্জেকশন দিলে, আবার কেন? দেখো, আমার ছোট ছেলে ছোট বৌমা ফিরে এসেছে, আমি তো ভালো হয়ে গেছি। না না, ও ইঞ্জেকশন আর নেবো না, আমাকে আবার ছাড়ো দেখি, আমি বাড়ি যাব। মা, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ওই জন্যই তো ইনজেকশন আর ওষুধ টাইমে টাইমে দেওয়া হচ্ছে। এত ছেলে মানুষই করলে চলবে? ছোট কাকা, ছোট বৌমা, তোমরা এসে গেছো? আয় বাবা আয়, এসো ছোট বৌমা। মা দেখি ঠাকুরের ফুল। মা, এবার ইনজেকশনটা নিয়ে নাও। সিস্টার, দিয়ে দিন। শুনলেন তো আপনার ছেলে কি বললো? এবার আমাকে ইনজেকশনটা দিতে দিন। হয়েছে, বলেছে যখন দাও। ঠিক আছে ঠিক আছে, ব্যাস ব্যাস হয়ে গেল ইনজেকশন দেওয়া। এবার ছেলে বৌমাকে নিয়ে সময় কাটান। আর হ্যাঁ, কথা কিন্তু একদম বেশি বলবেন না, আর আপনারা ওর খেয়াল রাখবেন। নিশ্চয়ই সিস্টার। মা, এখন কেমন আছো? আচ্ছা, এরকম করে আমাদের ভয় পাইয়ে দিতে আছে বলো? ভয় তো তোমরা পাইয়ে দিয়েছিলে আমাকে। সেই যে ছোট খোকা ছোট মার ভাইয়ের পেছনে দৌড়লো, তুমিও তোর পেছনে পেছনে ছুটলে, ব্যাস তারপর আর কারোর কোনো খবর নেই আমার। ও ছোট খোকা, আমি বলি কি, তুই এই ছোট মার কেস থেকে না বেরিয়ে আয়। দেখ, এখানে তো অনেক পুলিশ টুলিশ আছে, তারা এই কেসটা সামলে নেবে, তুই আর ওসবের মধ্যে থাকিস না। আর বড় খোকার মেজ খোকাকে বল যত তাড়াতাড়ি সম্ভব ওই ছোট মার নার্সিং হোমের কাজ ছেড়ে দিয়ে অন্য কোথাও কাজ নিতে। হ্যাঁ রে, এখানেও তো অনেক ডাক্তার আছে, তা ওদের এখানে কাজ হয় না? মা, তুমি বিষয়টা যতটা সহজ ভাবছো অতটা সহজ নয়। আমার ক্ষেত্রেও নয়, বড়দা ভাই মেজদা ভাই ওদের ক্ষেত্রেও নয়। তাছাড়া ওরা নিশ্চয়ই ওদের মতো করে চেষ্টা করছে নতুন চাকরি জোগাড় করার। আর সব থেকে বড় বিষয় কি জানো, ছোট মার মতো অপরাধীর সংখ্যা অনেক। আমি যদি একটা ছোট মার কাজ ছেড়ে দিই, এই কেসটা যদি আমি ছেড়ে দিই, তাহলে হয়তো অন্য কেস আমার উপর চাপিয়ে দেওয়া হবে। মা, আমার এটাই কাজ, অপরাধীদের শাস্তি দেওয়া। আমি ভয় পেয়ে যেতে পারি না। শোনো, তুমি আমার উপর ভরসা রাখো, তোমার কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ,
আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?